আদর করে পরে তুমি আমারে লাগাইছো, বুঝছো? লাগানোর পরে পরে লাগাইতেছো আমিও তো মনে করো। প্রিয় শ্রোতারা, আপনারা শুনছেন এসএল ভয়েস। আজকের ফোন আলাপের শেষের দিকে রয়েছে একটি বিশেষ চমক, তাই মাঝপথে চলে যাবেন না, সম্পূর্ণ ফোন আলাপটি শুনুন। আশা করি গল্পের প্রতিটি মুহূর্ত আপনাদের ভালো লাগবে। কেমন আছো? এই তো জান, ভালো আছি। তুমি ভালো আছো? একটা দুঃস্বপ্ন দেখছি, বুঝছো? তাই নাকি? স্বপ্ন তুই স্বপ্ন হ্যাঁ, বলে দিয়ে না এখনো। কালকে আছে না, মামি বোন গেছি নে, মামি আবার অসুস্থ, বুঝছো? অসুস্থ, আমরা আবার ক্ষেত নিব, ক্ষেত দেখতে গেছিলাম। পরে দিয়ে মামি তো দেখাইলো না, নিজেই খাইলাম। পরে মামি অসুস্থ তো বুঝলাম, পরে দিয়ে বাড়িতে আসা পারলাম না। আচ্ছা, পরে বাড়িতে পরে ঘুমাই আইসি, বুঝছো? আবার পরে দিয়ে না মামি নে মারা গেছে, বুঝছো? স্বপ্নের মধ্যে। মামি মারা গেছে? হ্যাঁ, অসুস্থ দেখে এলাম, পরে দিয়ে না মারা গেছে। মারা দেওয়ার পরে পরে দিয়ে হচ্ছে ই করলো, মারি দিছে, বুঝছো? মরার পরে তুমি আবার এখানেই আসো, স্বপ্নের মধ্যে মনে হয় বাড়িতেই, তুমি দৌড়ে না। পরে দিয়ে না মামি না বাড়িতে মারা গেছে, তুমি বাড়িতেই আসো। পরে দিয়ে মারি দেওয়া শেষ, বুঝছো? মারি দেওয়া শেষ। পরে দিয়ে তুমি আমার লগে একটা মাইয়া ছিল, কি নুপুরা পায় না কে জানি ছিল, একটা মাইয়া ছিল ভেদা, বুঝছো? আলতাইয়ে মাইয়াটা পরে ছিল, মাইয়াটা ছিল। পরে দিয়ে হচ্ছে তুমি আছে না, মারি দেওয়া শেষ। আবার যে মরা মানুষের যে নতুন সাবান দিয়ে গোসল করা হয়, সবান আবার সাবানে গেছে মনে, বুঝছো? আমি আবার ওখান তো যখন মারা গেছে তখন ভয় পাইতাম, যখন মারি দেওয়া শেষ তখন ভয় পাইছি না। পরে দিয়ে পরে দিয়ে মারি দেওয়া শেষ, পরে দিয়ে রাত হয়েছে, বুঝছো? রাতে আছে না, রাতে তোমার লগে আমার শরীর লাগছে, বুঝছো? শরীর লাগছে, মনে করো টাচ লাগছে, বুঝছো? লাগার পরে দিয়ে তুমি তো উত্তেজনা হয়ে গেছো। পরে দিয়ে তুমি আমার আদর করতেছো, আদর করে পরে দিয়ে তুমি আমার লাগাইছো, বুঝছো? লাগানোর পরে পরে লাগাইতেছো আমিও তো মনে করো আরামই পাইতেছি, তুমিও তো লাগাইতেছো। পরে দিয়ে হয়েছে কি, চালানা আছে না, চালানা খোলা রাখছো একটুখানি, পরে জানালা খোলা রাখছো। পরে দিয়ে আমার চাষতো ভাই, হ্যাঁ, সেই জানলা উপর দাঁড়ায় আছে, সে দেখতেছে, বুঝছো? পরে দিয়ে আমার চাষতো ভাই এখানে দাঁড়ায় থেকে এগুলা দেখতেছে। পরে দিয়ে আমি হেরে বহাতে নাই পাইচুত, তুই এত সকালে এনে কি করস? পরে দিয়ে হ্যাঁ না আবার দাঁড়াই আছে, এনতে যাস না এখন, তুই কি করস? পরে দিয়ে ধমক দিছি, পরে দিয়ে চলে গেছে গা। পরে দিয়ে তোমার আমি প্রেশার বাড়াচ্ছি যে তুমি জানা না দরজা মারো নাই কে, তুমি বলতেছো যাই মারছি না আমি, এগুলা অনেকটা কি হয়ে যাবো। পরে দিয়ে না তুমি তোমার আমি বলতেছি যে জানো না দরজা নাই, লাগাও নাই কে, তুমি বলছি আমি লাগাইছি তো। পরে দিয়ে আমি হুসমুস করে উঠা পরে তোমার দেখাইতেছি, এটি কি লাগাইছো? হ্যাঁ, দরজা খুলে কে, দরজা ছিটকিরি খালি লাগাইছো কে, দরজা ছিটকিরি লাগাইছো, দুই দরজার ব্যাংকেরা লাগাইবো উপরেরটা। পরে আমি পেছনে বাতাসে তোমার সাথে যে দরজার উপরে ব্যাংও লাগাও নাই কে, ভালো করে দরজাও লাগাও নাই কে, তুমি বলছো হ আমি লাগাইছি। যে লাগালে আবার খুলে কেমনে, তুমি খালি ব্যাং লাগাইছো কে, তুমি ছিটকিরি লাগাইবা না? পরে তোমার লাগে পেঁচাল পরে পরে দিয়ে সকালবেলা হচ্ছে ওই তো কাজ শেষই করলাম, বুঝছো? শেষ করার পরে দিয়ে হচ্ছে সকালবেলা উঠবো, উঠা ওরা তো সবাই, ও যেদিন মারা গেছে ওই দিন তো গোসল করবো, সকালে হলে উঠা আমি গোসল করতে যাইতেছি। পরে দিয়ে আমি আবার চিন্তা করলাম যে গোসল করে আমার মামি শাশুড়ি যে মারা গেছে ওইটা আমার নাই কি, বুঝছো? উল্টা পাল্টা স্বপ্ন, যে আমার শাশুড়ি মারা গেছে, আমার শাশুড়ি যে নতুন সাবানটা দিয়ে যে গোসল করাইছে, হেরে আমি ওই সাবানটা দিয়ে গোসল করবো, বুঝছো? পরে আবার আমি আমার আবার ঘৃণা লাগতেছে, মরা মরা মাসে ই করলে আমার ঘৃণা লাগে আবার। পরে দেবে না ঘৃণা লাগতেছে, এই সাবান দিয়ে গোসল, আবার কই না এই সাবান দিয়ে গোসল করলে সোয়াব হবো। পরে দিয়ে সকালবেলা বুঝছো বাল্টি উড়াইতেছি, বাল্টি উড়াই গোসল করবা যাইতেছি।
তাই নাকি? ইদানিং তুমি কি শুরু করছো এগুলা? যেটা নিয়ে না, তুমি দেখো যেটা নিয়ে সবসময় কল্পনা করবো একটা না একটা নিয়ে যে তুমি দেখবাই, বেশি চিন্তা করি তো তোমার জন্য, তাই স্বপ্ন দেখি 2 দিন পর পর। আসলে আমি স্বপ্ন কিন্তু দেখি না, স্বপ্ন কিন্তু আমার দেখাই না, কিন্তু হঠাৎ করে 2 দিন ধরে স্বপ্ন দেখতেছি। আসলে আশার জিনিস না, যেটা বেশি মনে করো মনের ভিতরে আশা থাকে ওইটা এই লাগে। আমি তোমার কি কথা করতেছিস বলছি, তুই তুমি এখন? আমার নিয়ে একটারই না স্বপ্ন। হ্যাঁ, আমি তোমার কথা বলছি, তুমি আমার নিয়ে একদিন স্বপ্ন দেখো না, দেখো না, এমন এমন দেখা শুরু করছো। কয়েকদিন পর পরই দেখতেছো, এত পরে চিন্তা দিয়ে করো আমার পরে নিয়ে, এত ভাবো আমার নিয়ে। পরে হঠাৎ করে পরে জাগনা পাই গেছি, জাগনা পাইছি উঠা পরে দিয়ে ঘর দৌড় শুইরা রান্না বসাই দিছি, ভাত অর্ধেক হয়েছে, কারেন্ট গেছে। হারাই ডিম সিদ্ধ বসাইছি, ডিম ভুনা করবো আর মাছ ভর্তা বানাবো। তো ভাতই বানাইকে ডিম ছিলে দেখলাম অর্ধেক, দরকারটা হয় নাই, কারেন্ট আর করছে। তো উল্টা পাল্টা স্বপ্ন খুব হচ্ছে, বেশি ভাবতেছো। মারার মধ্যে মারা গেছে গা, মারার মধ্যে আবার আরেকটা শয়তানের তো কাম নাই, কার মধ্যে কি না। আসলে কার মধ্যে কি লাড়া তাড়া দিয়ে দিছে ঘি। আবার স্বপ্নের ইদানিং স্বপ্নের মুহূর্ত গুলো অনেক সুন্দর, আমার ভালোই লাগে। বাস্তবে ভালো হইবা কি না জানি না, কিন্তু স্বপ্নের মধ্যে ভালোই লাগছে। না বেশ, এই অনেক দিনের জিনিস ভাল লাগে না। নতুন জিনিস, তারপরে মাঝখানে অনেকদিন গ্যাপ থাকলে আবার নতুন করে মনে হয় না, এই জন্য। 3টা বছর তুমি যদি হুম। মানে তুমি যদি মনে করো রেগুলার গোস্ত খাও, প্রতিদিন গোস্ত খাও, তোমার কি ভালো লাগবে? আর যদি মাসে একদিন খাও, তখন তোমার কাছে মনে হবে ইস, কি কিনে আনলাম রে, ভালোই তো লাগতেছে, তখন খাইতে ভালো লাগবে। এটা হইতে এরকম, যেমন মনে করো তোমরা মাছ খাও, ঠিক আছে, আজকে আমরা মাছ খাইছি, আমরা মাছ খাইছি মনে হয়, খাইতে মনে হয় এই 2 মাস ধরে মাছ খাইনি, আজকে মাছ নেই, মাছ নিয়ে খাইলাম, গুঁড়া মাছ নিয়েছি খাইলাম, ওরে খাওয়ান রে, সেই খাওয়ান খাইছি, ভালো লাগে। লাগবেই তো, কেন হঠাৎ মানুষের করে জীবন জিনিস ওরকম। খাওয়াই কি দাওয়াই কি নিজেরই ইচ্ছা মতোই আর কি, অনেক দিনেরই মজাই আলাদা। ওদের তো অপেক্ষা, ধৈর্য, এগুলা জিনিস যখনকার অপেক্ষার প্রহর শেষ হয়, ধৈর্য যখনকার শেষ হয়, তখনকার মনে করো সব জিনিসই ভালো লাগে, সবকিছু নতুন মনে হয়। বুঝছো? তুমি যে ওষুধ খাইতেছো, তোমার কি পরিবর্তন হইতেছে? আয়না দিয়ে কেমনে বুঝতেছো? আয়না দিয়ে আজকে সকালে দেখলাম, এই দিয়ে মনে করো এমনি আসিল না, এমনি আসিল না, এই চোখের দিয়ে একটু ফুলছে, এমনি হয়েছে। দেখা যাইতেছে আমার কাছে একটু হয়েছে। আমার তো মনে হয় ভিডিও কলে যাতে তোমার দেখতেছি, তুমি তো আমার দেখতেছো না, তুমি মনে হয় তোমার নিজেরা তুমি নিজে দেখতেছো। না, আমারটা ছোট করে রাখছি, তোমারটা বড় করে রাখছি। এই যে মাত্র বড় করলাম। কারটা আমারটা না তোমারটা?
আমারটা আমার কি ক্লিয়ার দেখা যা? মাই মাছ শিখে বইছে। হ ঠোঁট কি কালো না লাল? লালটি লালি দেখা যাচ্ছে ঠোঁট, আমার কাছে তোমার কাছে লাল দেখা যায় ওই জায়গা থেকে। হুম বলতেছি আমার ঠোঁট কি তোমার ওইখানে লাল দেখা যায়? হ আমারটা তো কালো। তোমারটা কালো না, তোমারটা সাদা। ওই তোমারটা একটু সাদা লাল হইব, লিপস্টিক দিলে লাল হবো। লাল না সাদা রকমের একটু কালো। না গো, তোমারটা হইলো তোমার বাদামি কালার। হুম বাদামি কালার না? কারেন্ট আয়সা করবো পিছিয়ে মাদেশায় যাবো, ভাত হওয়া লাগবে না। কি একটা যন্ত্রণা না এতক্ষণ তো রান্না হয়ে গেল আমার চুল আমাদের দিলে। কালকে আজকে হচ্ছে মার্কেটে, কালকে মার্কেটে গেছি, 2 কারেন্টের চুলা কয়টা জানো? কত? 54 রিয়েল। 54 রিয়েল। চুয়ান্ন দিল তাহলে বাংলাদেশে তোমার 1600-1700 টাকা। তো কমই তো 1600-1700 টাকা কমই তো। ও, আবার এনে দুই চুলা লাই। 4200-4500 টাকা এনে। ওজন যে অনেক, ওজন অনেক। এরা মনে হয় ওজন মনে হয় ওই তো প্রায় 15 কেজির মতো ওজন হবো। তুমি তো অত জিনিস আনবা নিলাম আপনার কেমনে? ওজন হবো। কত কত পরিমাণ ওজন পর্যন্ত আনান যাব? 50 কেজি। হ্যাঁ 50 কেজি। তো 50 তুমি এত কিছু কি আনবা? 50 কেজি কি তুমি ঘরে আনতে পারবা? 50 কেজি তো কম বলি দেবো গা, প্রায় তোমার প্রায় 20 কেজি তো কম বলি দেবো গা। চুলাটা আসলে মেলা দাম কম তোমার নো? হ্যাঁ, ইলেকট্রিক এর দাম কম। এই সোলার ডিসকাউন্ট দিছে বুঝছো, ডিসকাউন্ট মানে এটা ডিসকাউন্ট প্রাইস। দামি আছে আরো, দামি আছে আরো 150 রিয়ালের মতো আছে। ওহে মেলা দাম কম। এখন তো আমি তা যেগুলা মনে করি কি রাইস জানো, কুকার কিনে আইছি না রাইস কুকারের রেট তো বাইরে গেছে না। ওই দিন নিরাপে মায়ের আয়না দিলাম এই দিয়ে আমার ডানছি 2140 টাকা দিয়ে না, ও ডানছি 2200 টাকা দিয়ে, 2200 2250 টাকা দিয়ে আনি দিলাম 150 টাকা পাই গেছে। ওই একটা জিনিস কি জানো, হুম। ওই এই জায়গা থেকে যদি কিনে তুমি কিন্তু ওয়ারেন্টি পাইতা না, নষ্ট হলে হ কিন্তু ঠিক এটা করতে আবার পারতা ঠিক না। কথা কইছো। এই জন্যই মনে করো আমি কিনতেছি না। আর যদি বাড়ির দেশে কিনো তাহলে 2 বছরের ওয়ারেন্টি পাইবা, তারপরে তোমার সার্ভিসিং এই সেরা সার্ভিসিং ফ্রি পাইবা। ওই হুম জন্যই আমি কিনতেছি না, তো কিনলে তো থাক ওই যে আমি কিনে আনতে পারতাম। তুমি যদি এদেশে থাকতা তাহলে এদেশে কিনলে মানে দাম কম পড়তো, মানে সমস্যা হলে পাল্টাই আনি যেত, ঠিক করে আনি যেত। কিন্তু বাংলাদেশে যদি কিনে নিয়ে যায়, যদি নষ্ট হয় তাহলে ঠিক করে দিব কেটা? হুম পাল্টাই দিব, পাল্টাই দিব না তো। ওই জন্য এই তোমার জন্য পয়সা বাচ্চাগুলো আর অভাবে যেহেতু ফেলেছে মনে করো, বাচ্চাগুলো আর হারি গেল্লাস করে খাই হেলাবা। আরে না খাওয়ার কথা তো না, বৃষ্টি হয়েছে নাকি, পেট কাদা নাকি? বৃষ্টি হয়েছে রাইতে বৃষ্টি। বন্যা বলে গেছে এখন নাম আবার। আহ হুম? হ্যালো, স্বর্ণের দাম বলে কমছে নাকি? সোনার দাম তো কম ছিল, কিন্তু কমলে কি সেটা তো দাম বেশি, এদেশে দাম বেশি না। ওই দিকে বলে দাম কম শুনি তুমি কো দাম বেশি বুঝিনি। দাম বেশি পাবো, 1 নম্বরটা পাওয়া যায় এদেশে ভেজাল নাই আর কি। দাম বেশি, ভেজাল পাওয়া যাবে না। কিন্তু দাম কম হলে কি ট্যাক্স দেওয়া লাগে বুঝছো, ট্যাক্স, ট্যাক্স সহকারে বাংলাদেশে সমান নেই। বুঝছো, তুমি কি স্বর্ণ কিনো, ওই যে ধরো ইয়র তুমি ট্যাক্স মনে হয় ইয়র দেওয়া লাগে এয়ারপোর্টে না? এয়ারপোর্টে না, যে জায়গায় কিনবো ওই জায়গায় ট্যাক্স দেওয়া লাগে।
তারপরে কত পরিমাণ তুমি নিতে পারবা, এর বেশি নিতে পারবা না, এগুলো ই করা থাকে, বুঝছো? আমার নাই নাই নো তার সাথে নাই গাইনো কিছু কান ফুলাইছে পিচ্ছি মানুষ আমি বাড়িতে আইলে পরে দিবি আর কথা হলো টেহাই তো নাই, কি নিমু কও? বাড়ি গেলে আবার কি করবো? গাড়ি ভাড়া খরচ, আবার এই যে মনে করো ভাঙ্গিয়া লেগেছে কয়টা ঈদের ঈদের পর থেকে মনে করো ওই তখন 350 আর এখানকার মনে করো 500 850, ধরো 900 রিয়াল ভাঙ্গিয়া লাইছি। বাংলাদেশে পরে 30,000 টাকা ভাঙ্গিয়া লাইছি এই ঈদের পর থেকে। এই যে ওইটা সেইটা কিনা, তারপরে তোমার দৌড়াদৌড়ি করে গাড়ি ভাড়া দিয়ে ওই জায়গায় যাওয়া আসা, এভাবে মনে করো আমার 30,000 টাকার মতো মনে করো ভাঙ্গিয়া লাইছি, বুঝছো? তাহলে মনে করো তোমার কোনটা কিনবো আর কোনটা নিবো আর যাইমু কেমনে? না সময় গেলে নাই বলে তো হাতে, না গেলে বলে সারাই টেহার সময় নাই তো হাতে। টেহার গপ্প ওটাই বুঝো তো, না এনকে মনে করো টেহার তো মনে করো এই মাস ডিউটি, এই মাস রানিং মাস অ্যাবসেন্ট করছি না, আরো ওই যে রিয়াতে গেলাম ই গেলাম, এই মাসে টাকা এমনি কম পামো। আর গত মাসে টাকা ধরতে গেলে 1,000 টাকা নিয়ে হেলাইছি, 1,000 টাকা শেষই। টেহা না মানে খেলে এটা জোরের গপ্প 30,000 টাকা নিয়ে হেলাইছি, 30,000 টাকা নিয়ে মনে করো আরো খরচ করে হেলাইছি, বুঝছো? এই মাসটা ডিউটি করতে পারবো, এই মাসটা ডিউটি করতে পারলে এই মাসের টাকা তো মনে করো মনে করো গেলে মনে করো কম্বল টম্বল, তারপরে মনে করো বাচ্চার লাগি খেলনা টেলনা, খেলনা মেলা তখন তারপরে হুদি ওই যে হাবি, আও আপনা এলে না কোনো হ্যাঁ এলে হুদি মাগনা মানে কিনো না কিছু জামা কাপড় খেলনা মেলা লিছু কিনো না কম্বল তো নিয়ে যাওয়া লাগবো, কম্বল তারপরে খাওয়ান, মনে করো সৌদি আরবে খাওয়ান টাওয়ান নিয়ে যাওয়া লাগবো, আর হাবি যাবি কিছু কিছু কিনা নিয়ে যাওয়া লাগবো। হাবি দাবি বলে কিনে না কোনো এগুলো এনকার সময় পাবো, এই মাস সময় পাবো কিনা তাও সন্দেহ। সময় না করে তো এই মাস ডিউটি করতে বলে তো এই মাসে টেহা দিতে আমারই লাগবো, গাড়ি ভাড়া টাড়ি ভাড়া আমারই লাগবো, বিমান ভাড়া আমারই লেগে যাবো গা। তাহলে কোনটা কিনবো আর কোনটা থইমু? আর বাড়িতে গেলে এয়ারপোর্টে যাওয়ার পরে খরচ, কি বাড়িতে দিলে টেহা চলে খরচ করবো নাকি এনতে নিয়ে খরচ করবো, কোনটা এমনি কি? না হইলেও ঘুরিয়ে আনাবো না বাড়িতে খানাবো না হ্যাঁ বাড়িতে হাওয়া খাওয়া এই তো চিন্তা না করতেছি। আর আরো একটা কম্পিউটার কিনতে হবো, 50,000 টাকা লাগবো। বাড়িতে এই কিনো আর ইনু 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 কিনতে গেলে পাক্কা বাংলাদেশে 50,000 টাকা লাগতেছে এই জায়গায় কিনতে গেলেও। আর বাংলাদেশে কিনতে গেলেও একই টাকা লাগবো, হুদাহুদি নিয়ে উপায় নেই, দরকার আছে। এনে কিনো চিন্তা করছি আমার হাতের মোবাইল বিক্রি করে দিব, চলাম কি আমি? তুমি কোনটা চালাবো পরে এটাই তো, চলাম কোনটা? আমারটা বন্ধুরা, আজকে ফোন আলাপটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। এমন আরও নতুন নতুন ফোন আলাপ শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।